আসসালামু আলাইকুম। আপনি ওয়ারিশ, অথচ আপনার ওয়ারিশান সম্পত্তি দিতে চায় না। করণীয় কি? এ বিষয়ে আপনার এলাকার এখতিয়ার সম্পন্ন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার এই ওয়ারিশের জমি সংক্রান্ত বিষয়ে সমাধান দিতে পারেন। এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি অ্যাডভোকেট আনিস মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ধরুন আপনার মামা, চাচা বা ভাই আপনার ওয়ারিশ মূলে প্রাপ্য যে সম্পত্তি সেটা দিচ্ছেন না, জোর জবরদস্তি করে দখল করে রেখেছেন দীর্ঘদিন ধরে। তারা অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাবান। এই জন্য আপনি আপনার ওয়ারিশ মূলে প্রাপ্য সম্পত্তিতে যেতেও পারছেন না। তো পূর্বে এই বিষয়টা নিয়ে আপনার ওয়ারিশের সম্পত্তি ফিরে পেতে বন্টন মামলা করতে হতো বা অন্যান্য সিভিল মামলা করতে হতো, যেগুলো নিষ্পত্তি হতে অনেক দিন সময় লেগে যেত। তো বর্তমান সরকার এই বিষয়গুলা নিরসন করতে এবং সহজ করতে কিছু সংশোধন এনেছেন এবং দ্রুত সমাধানের জন্য এই বিষয়টা নিয়ে একটা আইনও পাশ করেছেন, যাতে সহজেই স্বল্প সময়ের মধ্যে বিষয়টা নিষ্পত্তি করা যায়। যেমন আপনি আপনার ভাই, চাচা, মামাদের কাছে ওয়ারিশ মূলে প্রাপ্য যে সম্পত্তিটা পান, যদি প্রকৃত অর্থেই আপনি পেয়ে থাকেন, তাহলে সেই সম্পত্তির কাগজপত্রগুলা ভূমি অফিস থেকে, দলিল রেজিস্ট্রি অফিস থেকে আপনি উত্তোলন করে একটা দরখাস্ত সহ আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকার জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে আপনি দাখিল করুন। সেখানে এই ওয়ারিশ সম্পত্তি নিয়ে জমির যে বিষয়গুলো যে দেখভাল করেন এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট, তার কাছে দরখাস্ত দাখিল করলে সরকারের নির্দেশনা আছে 3 মাসের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এবং সরকার এই সংক্রান্ত যে আইন পাশ করেছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, এই আইনেও স্পষ্ট নির্দেশনা রয়েছে বিষয়টি 3 মাসের মধ্যে সমাধান করতে হবে। আপনি অভিযোগ দাখিল করার পরে আপনার যার বিরুদ্ধে অভিযোগ তাকে ওই সংশ্লিষ্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নোটিশ করবেন, বিষয়টি তদন্ত করবেন। তদন্তে যদি আপনার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, সেক্ষেত্রে আপনার জমি, আপনার প্রাপ্য সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার মামা, ভাই, চাচা যতদিনই ওই সম্পত্তি ভোগ করুক না কেন, সেখানে যে কোনো ধরনের অবকাঠামোই থাক না কেন, আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দেবেন। যদি দেখা যায় সংশ্লিষ্ট বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার এই বিষয়ে গাফিলতি করেন, অথবা আপনার ভাই, মামা, চাচার কাছ থেকে প্রভাবিত হয়ে বা অবৈধভাবে লাভবান হয়ে আপনার বিষয়টা মীমাংসা করে না দেয়, সেক্ষেত্রেও আপনি জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি বরাবরে আপনি অভিযোগ দাখিল করতে পারবেন। এবং এই আইনেই, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনেও বলা আছে, যদি ওই কর্মকর্তা বা ওই ম্যাজিস্ট্রেট এই বিষয়টি সুরাহা না করেন, নিষ্পত্তি না করেন,
তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তো এই আলোচনা থেকে বোঝা যায়, যেহেতু পূর্বে এই সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে শুধুমাত্র দেওয়ানি আদালতের উপরেই নির্ভর করতে হতো, এখন সরকার এই আইন পাশ করার ফলে নির্ভরতা কিছু কমে যাবে বা কমে গিয়েছে। আপনারা যদি কেউ এ ধরনের অপরাধের শিকার হয়ে থাকেন, আপনার প্রাপ্য অংশ বুঝিয়ে দিচ্ছেন না, আপনার ওয়ারিশ আপনাকে ঠকাচ্ছে, আপনার মামা আপনাকে বলল যে তোমার মা তো তোমার যে তার যে সম্পত্তি পেত তাকে আমরা টাকা দিয়ে দিয়েছি, অনেক কিছু বলতে পারে। তো তার কাছে যদি লিখিত কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে তার এইসব কথা তো অন্তঃসারশূন্য, চাচার ওই কথাগুলি অন্তঃসারশূন্য। তো এই জন্য আপনি যদি এই ধরনের অপরাধের শিকার হয়ে থাকেন, আপনি দেরি না করে অতি দ্রুত আপনার এলাকার স্ব দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আপনি অভিযোগ দাখিল করুন। যতটা সম্ভব আপনি যে ওই সম্পত্তির ওয়ারিশ, এই মর্মে ওই সম্পত্তির কাগজপত্র, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ দাখিল করুন। আশা করি আপনি প্রতিকার পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন। পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবার আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।